হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব 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 ভালো আছো। তো আজকে আমি আবারও চলে এসেছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে। তো এই ভিডিওটা ছিল আমার বার্থডে ব্লগ। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক। এইখানে দেখো রাত 12টার সময় আমাকে আর কৌশিককে তিন্নি এখানে সারপ্রাইজ দিচ্ছিল। আমার আর কৌশিকের বার্থডে একই দিনে ছিল, মানে আমার ভাস্তা। তো এখানে দেখো তিন্নি আমাদের জন্য একটা সুন্দর কেক নিয়ে এসেছে। এখন এই কেকটাই আমরা কাটবো। Happy birthday, Happy birthday, Happy birthday, Poto. Happy birthday, Poto. Poto, happy birthday, Poto. Sia, Potol. তো এখানে আমাদের কেক কাটা হয়ে গেছে, আর এখানে তিনি আমাদের জন্য কিছু হ্যান্ডমেড গিফট বানিয়েছিল আর চকলেট এনেছিল, সেটাই আমাদের দিচ্ছিল। আর এখানে আমরা কৌশিককে আমি কেক খাইয়ে দিচ্ছিলাম আর কৌশিক আমাকে কেক খাইয়ে দিচ্ছিল। তারপর আমরা সবাইকে এক এক করে একটু একটু কেক খাইয়ে দিচ্ছিলাম। তারপরে তিনি আমাকে কি গিফট দিয়েছিল সেটাই তোমাদের সাথে চলো শেয়ার করি। দেখ খুলে তোর বার্থডের জিনিস কি দিয়ে এটা? চেট ওয়াও, সো সুন্দর। কত এটা সবার ফেভারিট চকলেট আইস। গাইস ফার্স্ট টাইম ভাবছিলাম বুকে বানাবো, কিন্তু আমি পারিনি। এখান থেকে দুইটা উধাও। কি নিছে? খুশি বাবানটা না খুশি ফেভারিট চকলেট এগুলা। কি কি আনছিল কি কোন ছিল কত সুন্দর। আর এটা দেখো, জাস্ট कितना सुंदर है ये सब मिलके मैं हैप्पी हैप्पी होगी। थैंक यू सो मच। তারপরের দিন মানে আমার বার্থডের দিন আমি আর কোনো ভিডিও করতে পারি নাই, কারণ আমার মুডটা প্রচুর খারাপ ছিল। সেজন্য আমি আর কোনো ভিডিও করি নাই, সারাদিন ঘরের মধ্যেই বসেছিলাম। তারপরে আমার বান্ধবীগুলো বিকালবেলা আসছিলো আমার জন্য কেক নিয়ে। সেই জন্য দেখো আমি এতটাই খুশি হয়ে গেছি যে কোলে উঠে পড়ছি। তারপরে আমরা অনেক ভিডিও করলাম, একটু মজা টজা করলাম। তারপরে আমি এখন কেক কাটবো, ওরা যে কেকটা নিয়ে আসছে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Shia. Happy birthday to you. আর এখানে দেখো গাইস আমি কী দিয়ে কেক কাটছি, মানে চামচ দিয়ে। ওরা কেকের সাথে চাকু আনতেই ভুলে গেছে, আর বাড়িতে চাকুটা পাচ্ছিলাম না খুঁজে, আর লেট হয়ে যাচ্ছিলো। এই জন্য ভাবলাম চামচ দিয়ে কেক কেটে নিই। তো সেই জন্য চামচ দিয়ে আমি কেক কেটে নিচ্ছিলাম। আর এখানে মোমবাতিটা যতবারই লিবাচ্ছিলাম ততবারই আবার জ্বলে উঠছিলো। এইটুকুই ছিল আর কি। তারপরে আমি একটু রেডি হয়ে গেলাম ফটো তোলার জন্য, মানে বার্থডে তো আর করতেছে না, সেই জন্য ভাবলাম একটু ফটোই তোলা যাক। চলো এই দেখো আমার মেকআপটা দেখতে পাচ্ছ, এটা আমার সব বান্ধবী করে দিয়েছে, আমি নিজে কিছুই পাই না করতে। এটাই বলছিলাম যে এখানে আইলাইনার ব্লাশেস সব আমার মানে বান্ধবী করে দিয়েছিল। আর এই ড্রেসটা আমাকে আমার দিদি দিয়েছিল, সেই জন্য ভাবলাম ড্রেসটা বেকার থাকবে, পরেই নিই। সবার ফার্স্টে আমার না কোনো ইচ্ছা ছিল না রেডি হওয়ার, তারপরে ওরা সবাই জোর করতেছিল, দিদি তারপরে বান্ধবী ওরা সবাই মিলে জোর করতেছিল। সেই জন্য আমি একটু রেডি হয়ে গেলাম। আর এখান থেকে একবার রেডি হয়ে আমি কৌশিকের বার্থডেতেও চলে যেতে পারবো, মানে আমাদের বাড়িতেই তো আর কি। আর এখানে দেখো আমার ভাইরাও চলে এসেছে, মামা মামি ভাই। তা ভাইটাকে একটু কোলে নিয়েছিলাম, আমি আদর করছিলাম, কত কিউট দেখতে। তো এখন হচ্ছে আমি একটু মজা করি। আর এদিকে দেখো আমরা আবার মুড়ি মাখা করছিলাম। এটা খেতে না আমাদের খুবই ভালো লাগে, আমরা যখনই আসি এটাই করি। তো আমরা অন্য কিছু খাওয়ার প্ল্যান করছিলাম, কিন্তু ভাবলাম না এটাই খাওয়া যাক। আর এটা অর্পিতা অনেক ভালো করতে পারে, তো অর্পিতাকে দিয়ে দিলাম করার জন্য। আমরা এখন এগুলা খাবো, টেস্টি লাগতেছে অনেক দেখতে। তারপরে আমি এখানে চলে আসলাম, দেখলাম যে এখানে প্রায় অনেকটাই ভিড় হয়ে গেছে। আর এখানে কৌশিক এখন কেক কাটছে, দেখো। Happy birthday, dear Koshi. Happy birthday to you. তারপরে ওই জায়গাটা একটু ফাঁকা হইতে আমি ওখানে চলে যাই ফটো তোলার জন্য। আর এখানে জানো তো মানে সবাই ওখানে খাওয়া দাওয়া করছিল, আর এখানে আমি ফটো তুলছিলাম, সবাই আমার দিকে তাকিয়েছিল। কিন্তু তাও আমি নির্লজ্জের মতো ফটোই তুলে যাচ্ছি, কারণ ফটো তুলে একটু মনটাকে খুশি করে নিয়েছিলাম। ফটো তুলতে তো আমার খুবই ভালো লাগে, সেই জন্য এটাই একমাত্র উপায় আমার মন খুশি করার জন্য। তো আমি নির্লজ্জের মতো ফটোই তুলেছিলাম, আর এদিকে আমার সবাই আমার দিকে তাকায়। টেস্ট হবে। এ বাবা, এ কালো জিরা দাও।
আর তারপরে আমি নিচে এসে দেখলাম বাবা এখানে অনেকগুলো পাকোড়া নিয়ে এসেছিলো, কিন্তু এই পাকোড়াগুলো না অনেক কালো জিরে দেওয়া ছিল, সেই জন্য আমি একটা বেছে বসে নিলাম, তাও দেখলাম খাওয়ার জন্য, কিন্তু সেটার মধ্যেও দেখলাম যে কালো জিরা আমার মুখে পড়ছে, সেজন্য আমি আবার রেখে দিয়েছি এটা। কারণ আমার কালো জিরা খেতে একদমই ভালো লাগে না, সেটা হয়তো জানো অনেকেই। তারপরে আমরা চলে গেলাম খাওয়ার জন্য, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 1টা বাজে। কেক কাটতে কাটতেই অনেকটা লেট হয়ে গেছিলো, 10:30 11টা বেজে গেছিলো। তো এখানে আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করছি, আর এখানে আমাদের বৌদি ভাই আমাদের পরিষেবা দিচ্ছিল কি লাগবে না লাগবে, আর এখানে আমি একটু নকশা মারতেছিলাম। তারপরে আর এখানে আমার থালাটা দেখো গাইস, এত নোংরা করে রাখছি, আর ওই বাচ্চাটার থালাটা আর আমার থালাটা দেখো। আর আমি এতটা খাইতেও পারিনি, মানে প্রায় সবটাই ফালাই দিছে, খালি আইসক্রিমটা নিয়ে আমি ঘরে চলে গেছিলাম। তো এটা দিয়ে তারপরে আমি ড্রেস চেঞ্জ করে আমি চলে গেলাম ঘুমানোর জন্য। আর এখানে দেখো কৌশিককে, রাত 2টো বাজে এখনও বসে বসে ফোন দেখছে, আর আমি কিছু বলার পরে আমাকে মারে ধরে যেন এমন। তারপরে আমি বললাম চল ঘুমাই আমরা সবাই মিলে, কিন্তু ঘুমাতেই চাচ্ছিল না, ফোনই দেখে যাচ্ছিলো। তাই ভাবলে আমি ঘুমাই পড়ি। তো আজকের ভিডিওটা আমার এতটুকু ছিল গাইজ, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, আমি জানি তোমাদের ভালো লাগবে। তো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই।